নমস্কার, আমি সুস্মিতা। আশা করি আমার দর্শক বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। যে কোনো রেস্টুরেন্টে গিয়ে তো আমরা পানির বাটার মাসালা কিংবা চিকেন বাটার মাসালা খেয়েই থাকি, তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এগ বাটার মাসালা। এটাও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক রান্নার রেসিপিটা। এগ বাটার মশলা তৈরি করার জন্য সবার প্রথমে একটা দারুণ মশলার পেস্ট রেডি করতে হবে। প্রথমে এখানে দুটো স্মল সাইজের টমেটো নিয়ে নেব, তার সাথে বেশ কিছুটা আদা এবং রসুন দিয়ে দেবো। সবার প্রথমে এখানে রসুন কোয়া দিয়ে দেবো আর বেশ এতটা পরিমাণ আদা দিয়ে দেবো। তার সাথে এখানে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এরপর এখানে 10টা আমি কাজু বাদাম নিয়েছি। কাজু বাদামটা জলে ভেজানো ছিল, কাজু বাদামটা দিয়ে দিই। এরপর এখানে 1 চামচ পুরো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তারপর দেব 1 চামচ এখানে ধনে গুঁড়ো আর তার সাথে 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। এবার এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তার সাথে অল্প একটু জল তো দিতেই হবে। এখানে কড়াইতে আমি এখানে রিফাইন অয়েল দিয়েছি। রিফাইন অয়েলটা সামান্য একটু গরম হওয়ার পরই আমি এখানে বেশ কিছুটা বাটার দিয়ে দেবো। বাটারটা যাতে পুড়ে না যায় সেই জন্যই কিন্তু তেলটা দিয়ে দেওয়ার কথা। এই দুটো যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন সেদ্ধ করে রাখা ডিমগুলোকে দিয়ে দিতে হবে। এখানে আমি 4টে ডিম নিয়েছি, 4টে ডিমকে এর মধ্যে দিয়ে দেবো। সময় এখানে অল্প একটু নুন দিয়ে দেবো। নুনের সাথে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর তার সাথে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ডিমটাকে লো ফ্লেমে রেখে খুব হালকা ভাবে ভেজে নিতে হবে। কড়া ভাজবেন না, হালকা ভাবে 2 থেকে 3 মিনিট ভেজে একটি পাত্রে তুলে রাখতে হবে। ডিম ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি কড়া ভাজবো না। ডিমগুলোকে একটি পাত্রে তুলে নিতে হবে। 4 পিস ডিমকে একটি পাত্রে তুলে নেব। একটু তেল থাকলেও তার মধ্যে 3টে এলাচ আর বেশ অল্প একটু দারচিনি আর তার সাথে ছোট চামচের 2 চামচ মতো গোটা জিরে ফোড়নে দিয়ে দিতে হবে। ফোড়নটাকে একটু 10 থেকে 20 সেকেন্ড একটু ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিতে হবে আদা কুচি আর রসুন কুচিটা এর মধ্যে দিয়ে দিতে হবে। 1 ইঞ্চি আদা আর 4 থেকে 5 কোয়া রসুন। এই আদা কুচি আর রসুন কুচিটা এর মধ্যে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকতে, তাহলে মশলাটা পুড়ে যেতে পারে। আর এর সাথে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম কুচি কুচি করে কেটে রেখেছি। এই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিতে হবে। ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজার সাথে সাথে এখানে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর তার সাথে দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আরো 5 থেকে 7 মিনিটের জন্য মশলাটাকে ভেজে নেব। মশলাটা যাতে পুড়ে না যায়, খুব অল্প একটু জল গরম করে রেখেছি, এই গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। খুব অল্প একটু জল আমি এখানে 5 মিনিটের জন্য এটাকে লো ফ্লেমে কুক করে নেব। সবার প্রথমে মশলার যে পেস্টটা রেডি করেছিলাম সেই মশলার পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা
অবশ্যই একদম লোতে করো। ভালো করে সবকটা উপকরণকে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে রান্না করতে হবে, কারণ এর মধ্যে কাজু বাদাম দেওয়া আছে। ভালো করে কিন্তু একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো অল্প একটু, আর তার সাথে একটু চিনিও দেবো, একটু চিনিও দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে। আর মশলার বাটিতে যেটুকু জল ছিল না, মশলা লেগেছিল, সে মশলা ধোয়া জলটাও অনেকটা মশলাই এখানে আছে, মশলা ধোয়া জলটাও এর মধ্যে অ্যাড করব। দিয়ে লো ফ্লেমে 10 মিনিটের জন্য মশলাটাকে কষিয়ে নেব। 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে। মশলা থেকে দেখুন চারিদিক থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়ে গেছে। এবার এই অবস্থায় কি করতে হবে, বেশ কিছুটা অবশ্যই গরম জল অ্যাড করতে হবে। এখানে গ্রেভিটার জন্য এখানে বেশ কিছুটা গরম জল দিয়ে দেবো। এই গ্রেভিটাকে আরো 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এর থেকে বেশি জল লাগবে না, 10 মিনিটের জন্য গ্রেভিটাকে ফুটিয়ে নিতে হবে। গ্রেভিটা দেখুন একদম ঠিকঠাক আছে, মশলা তো ভালোভাবে কষেই গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা ডিম। এখানে 4 পিস ডিম আমি দিয়ে দেবো, দিয়ে গ্রেভির সাথে মিক্স করে, আর এর মধ্যে বেশ কিছুটা বাটার দিয়ে দেবো। বাটারটা এর মধ্যে দিয়ে গলিয়ে দেবো। আরো 2-3টে উপকরণ এর মধ্যে দেব। এবার এর মধ্যে বেশ কিছুটা আমুলের ফ্রেশ ক্রিম দিয়ে দেব। আর তার সাথে দেব একটু গরম মশলা গুঁড়ো, আর অল্প একটু কাসুরি মেথি। ভালো করে সবকটা উপকরণ মিশিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে রান্নাটা করতে হবে। এই 3টে উপকরণ যে দিলাম তারপরে ভালো করে মিশিয়ে নিই। তৈরি হয়ে গেল আজকে দুর্দান্ত স্বাদের এই এগ বাটার মাসালা। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব এবং গরম গরম এগ বাটার মাসালা সার্ভ করব। আপনারা নান, পরোটা কিংবা রুটির সাথে এই এগ বাটার মাসালা কিন্তু সার্ভ করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।